জামাত গঠন লক্ষ্য উদ্দেশ্য ও মূলনীতি عن الحارث الأشعري قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه أحمد والترمذي অনুবাদ হারিস আল আশআরি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি। 1. জামাতবদ্ধ জীবনযাপন করা। 2. আমিরের নির্দেশ শ্রবণ করা। 3. তার আনুগত্য করা। 4. প্রয়োজনে হিজরত করা। 5. আল্লাহর রাস্তায় জিহাদ করা। যে ব্যক্তি জামাত হতে এক বিগত পরিমাণ বের হয়ে গেল, তার গর্দান হতে ইসলামের গণ্ডি ছিন্ন হয়ে গেল যতক্ষণ না সে ফিরে আসে। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করল, সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হল, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে ও ধারণা করে যে সে একজন মুসলিম। রূপকথা। উপরোক্ত হাদিসে মুসলিম উম্মাহকে সর্বদা জামাতবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সঙ্গবদ্ধ একদল মানুষকে একটি জামাত বা সংগঠন বলে। আল জামাআতু মাজতামা মিনান নাসি আলা হাদাফিন তাহতা ইমারাতিন। ইসলামের প্রচার ও প্রসার ও শক্তি বৃদ্ধির জন্য উক্ত জামাত গঠিত হলে তাকে ইসলামী জামাত বলা হয়। পক্ষান্তরে ইসলাম বিরোধী আদর্শের প্রচার ও প্রসার ও শক্তি বৃদ্ধি যদি লক্ষ্য হয় এবং তা যদি মুসলমানদের দ্বারাও গঠিত হয়, তবে তাকে জাহিলিয়াতের সংগঠন বলা হয়। এই সব সংগঠনে যোগদানকারী ব্যক্তি মুসলমান হলেও তাকে অত্র হাদিসে জাহান্নামীদের দলভুক্ত বলে গণ্য করা হয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য। জামাত গঠনের মূল লক্ষ্য হল দ্বীনে হাকের প্রচার ও প্রসার ও শক্তি বৃদ্ধির জন্য সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালানো ও তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই প্রচেষ্টা চালানোর জন্য পবিত্র কুরআনে অসংখ্য স্থানে নির্দেশ এসেছে, যেমন আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ, আর তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ও অন্যায় থেকে নিষেধ করবে। বস্তুত তারাই হল সফলকাম। এই দলের শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কেরাম, অতঃপর তাবিঈনে এজাম, অতঃপর মুহাদ্দিসিন ও তাদের অনুসারী পরবর্তী হাদিসপন্থী বিদ্বানমণ্ডলী ও আম জনসাধারণ। হাদিস বিরোধী কোনো ব্যক্তি কখনোই এই দলভুক্ত নয়। এখনে এই দল বিশ্বব্যাপী একটাই হতে পারে আকীদা ও আমলগত ঐক্যের কারণে, কিন্তু বাস্তব অর্থে সমাজ সংস্কারক এই দলের অস্তিত্ব প্রত্যেক জনপদে নির্দিষ্ট নেতৃত্বের মাধ্যমে থাকতে হবে, যাকে কোরআনে উলুল আমর বলা হয়েছে। সর্বত্র এই দলের অস্তিত্ব না থাকলে বাতিল জয়লাভ করবে, সমাজ ধ্বংস ও বিপর্যস্ত হবে, নিজেও একসময় বাতিলের স্রোতে হারিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নাসা ইযা রাআউল মুনকারা লা ইউগাইয়িরুনাহু আওশাকা আন ইউআযযিবাহুমুল্লাহু বিইকাবিহি। অর্থাৎ, যখন লোকেরা কোনো অন্যায় কর্ম হতে দেখে অথচ তার প্রতিরোধ করে না, সৎকর আল্লাহ তাদের সকলের উপরে তার গজবকে ব্যাপক করে দিবেন। প্রয়োজনীয়তা। নিজের ও সমাজের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির প্রয়োজনেই জামাত গঠন ও তার উদ্দেশ্য বাস্তবায়ন একান্ত জরুরি। মানুষ সমাজবদ্ধ জীব। ব্যক্তিকে নিয়ে যেমন সমাজ, সমাজকে নিয়ে তেমনি ব্যক্তি। নোংরা ও বিষাক্ত পানিতে যেমন সুন্দর ও স্বচ্ছ একটি মাছ বেঁচে থাকতে পারে না, তেমনি নোংরা ও বিষাক্ত সমাজে একটি সুন্দর ও ফুটফুটে শিশু ভালো হয়ে বেঁচে থাকতে পারে না। মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ গঠন করেছে ও সমাজের নেতৃবৃন্দের মাধ্যমে শাসিত হয়েছে।
হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু একদা লোকদের ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মা দাল্লা ইযা ইহতাদাইতুম ওয়া ইন্না সামি'না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নান নাসা ইযা রাআউল মুনকারা লা ইউগাইয়িরুনাহু আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি। হে মুমিনগণ, তোমরা সাধ্যমতো তোমাদের কাজ করে যাও। পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমরা সৎ পথে থাকবে। মায়েদা 5/105। আমি রাসূলকে বলতে শুনেছি যে যখন লোকেরা কোনো অন্যায় কর্ম হতে দেখে অথচ তা প্রতিরোধ করে না, সত্বর আল্লাহ তাদের উপরে তার গজবকে ব্যাপক করে দিবেন। বলা বাহুল্য, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যতীত সামাজিক প্রতিরোধ সম্ভব নয়। নবী রাসূলগণ এলাহী শক্তি বলে একাই যথেষ্ট ছিলেন। তা সত্ত্বেও সুন্দর উপদেশের মাধ্যমে তারা মানুষকে দ্বীনের পথে আহ্বান জানিয়েছেন, তাদেরকে সঙ্গবদ্ধ করেছেন। বদর ওহদের খন্দকের পরীক্ষা দিয়ে বাতিল শক্তির প্রত্যক্ষ মোকাবিলা করেছেন, তবেই দ্বীন বিজয়ী হয়েছে। পৃথিবীর মানুষ ইসলামের ন্যায়নিষ্ঠ শাসন উপহার পেয়েছে। আজও যেসব দেশে ইসলামের কিছুটা হলেও শাসন ব্যবস্থা টিকে আছে, পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দেশের চাইতে সামাজিক ন্যায় বিচার ও শান্তি শৃঙ্খলা সেখানে অনেক বেশি আছে। এটা স্রেফ ইসলামেরই বরকত। মূলনীতি। জামাত গঠনের মূল নীতি হল আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার, বা ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ। ন্যায় অন্যায়ের মানদণ্ড হল আল্লাহর ওহী। ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সিদ্ধান্ত ওহীর বিধানের অনুকূলে হলে তা মানা চলবে, নইলে প্রত্যাখ্যাত হবে। কেননা আল্লাহর অবাধ্যতায় বান্দার প্রতি কোনো আনুগত্য নেই। সংগঠনের নেতা ও কর্মীর মধ্যে সম্পর্কের মূল নীতি হবে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য অবন্ধুত্ব। অত্র মূলনীতির অনুসরণে আল্লাহ প্রেরিত ওহীর বিধানকে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করার জন্য জামাতবদ্ধভাবে প্রচেষ্টা চালানো প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। জামাতের প্রকারভেদ। জামাতে আম্মা ও জামাতে খাসসা। প্রথমটি হল ব্যাপক ভিত্তিক সংগঠন বা আধুনিক পরিভাষায় রাষ্ট্রীয় সংগঠন। এই জামায়াতের আমির বা রাষ্ট্রপ্রধান ইসলামী বিধান মতে দেশ শাসন করবেন, প্রজা পালন করবেন ও শারঈ হুদুদ কায়েম করবেন। এই ইমারতকে ইমারতে মুলকি বা রাষ্ট্রীয় ইমারত বলা হয়। এই আমিরের বিরুদ্ধাচরণ করে পৃথক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হত্যাযোগ্য অপরাধ। যেমন বলা হয়েছে, ইজা বুই আলী খালিফাতাইনি ফাকতুলুল আখরা মিনহুমা। যখন দুই খালিফার জন্য বাইয়াত গ্রহণ করা হবে তখন শেষের জনকে কতল করে ফেলো। অন্যত্র বলা হয়েছে, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ইউরিদু আইয়াশুক্কা আসাকুম আও ইউফাররিকা জামাআতাকুম ফাকতুলুহু। যখন তোমাদের শাসনভার একজনের উপরে ন্যস্ত থাকবে, এমতাবস্থায় যদি কেউ তোমাদের ঐক্যে ফাটল ধরাতে চায় বা তোমাদের জামাতকে বিভক্ত করতে চায়, তাহলে তাকে কতল করে দাও। এই আমির যদি বিশ্বাসঘাতক ও খেয়ানতকারী হয়, তাহলে কিয়ামতের দিন তার জন্য দীর্ঘ ঝান্ডা উড়ানো হবে ও তার জন্য জান্নাত হারাম করা হবে। জামাতে খাসসা বা বিশেষ সংগঠন। দ্বীনের দাওয়াত ও তাবলীল এবং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধে ঈমানদারদের বিশেষ বিশেষ জামাত কায়েম করা জরুরি। কোনো স্থানে ৩ জন মুমিন থাকলেও একজনকে আমির নিয়োগ করে এই ধরনের কল্যাণমুখী জামাত গঠন করা যাবে। এই জামাত যত বড় হবে, দাওয়াত ও সমাজ সংস্কারের পরিধি তত বৃদ্ধি পাবে। সমাজে আল্লাহর রহমত নেমে আসবে। রাসূলুল্লাহ বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহর হাত থাকে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিসালাসাতি নাফারিন ইয়াকুনুনা বিআরদিন ফালাতিন ইল্লা আমারু আলাইহিম আহাদাহুম। একজনকে আমির নিযুক্ত না করা পর্যন্ত কোনো ৩ জন লোকের জন্যও কোনো নির্জন ভূমিতে অবস্থান করা হালাল নয়। বিশেষ জামাত সর্বাবস্থায় জরুরি। ইসলামী শাসনের বর্তমানে বা অবর্তমানে সর্বাবস্থায় জামাতে খাসসা কায়েম করা এবং সংঘবদ্ধভাবে দাওয়াত ও সমাজ সংস্কারের দায়িত্ব পালন করা জরুরি।
বরং বলা যেতে পারে যে নিরন্তর সাংগঠনিক তৎপরতার মাধ্যমেই সমাজে এখনও দিন টিকে আছে, নইলে রাষ্ট্রের পক্ষে খুশুসি দাওয়াত দেওয়া সম্ভব নয়। ক্ষেত্রবিশেষে কিছু ব্যবস্থা থাকলেও তার তেমন কোনো প্রভাব জনগণের মধ্যে পড়ে না। এর পরেও বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্র অনইসলামী বিধান মতে শাসিত হচ্ছে এবং কোটি কোটি মুসলমান অমুসলিম দেশসমূহে বসবাস করছেন। এমত প্রেক্ষাপটে খাস খাস জামাত বা ইসলামী সংগঠনগুলির ব্যাপক প্রচেষ্টা ব্যতীত ইসলামী অনুশাসন টিকে থাকা প্রায় অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পূর্বে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদের একদল সাহায্যকারী ছিল না। তারা নবীর সুন্নাতের অনুসরণ করত ও তার নির্দেশ মেনে চলত। অতঃপর তাদের পরবর্তী প্রজন্মে এমন সব লোক আসলো যারা এমন কথা বলতো যা তারা করত না, এবং এমন সব কাজ করত যার নির্দেশ তাদের দেওয়া হয়নি। অতঃপর যারা তাদের সঙ্গে হাত দ্বারা জিহাদ করবে তারা মুমিন, যারা জবান দ্বারা জিহাদ করবে তারা মুমিন, যারা অন্তর দিয়ে জিহাদ করবে তারাও মুমিন। এর বাইরে ঈমানের সরিষা দানাও নেই। নবীদের এই সাহায্যকারী দলই ছিলেন স্ব যুগের খাস খাস কল্যাণমুখী জামাত। কিন্তু পরবর্তী যুগে এই দলসমূহের অস্তিত্ব না থাকায় ওই সব উম্মত ধ্বংসের কিনারায় পৌঁছে যায়। ফলে পুনরায় নবী আসার প্রয়োজনীয়তা দেখা যায়। কিন্তু আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আর নবী আসবেন না। এখন গুরু দায়িত্ব বহন করতে হবে উম্মতের উলামা, শাসকবৃন্দ এবং খাস খাস ইসলামী সংগঠনসমূহকে। কিয়ামত পর্যন্ত এই হকপন্থী দলের অস্তিত্ব বজায় থাকবে বলে হাদিসে ঘোষণা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বালকে জিজ্ঞেস করা হলো, ওই দল কারা? তিনি জবাবে বললেন, যদি তারা আহলে হাদিস না হয় তবে আমি জানি না তারা কারা। ইমাম নববী বলেন, এই দল পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সময় থাকতে পারে। অতএব শুধু রাষ্ট্র নয়, বরং প্রত্যেক মুমিনের উপরে ফরজ দায়িত্ব হল সামাজিক কুসংস্কার দূর করার জন্য এবং ইসলামের স্বচ্ছতা ও স্বকীয়তা রক্ষার জন্য কাফির, মুশরিক, বিদআতি ও মুনাফিকদের দিনরাত্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে জামাতবদ্ধ প্রচেষ্টা চালানো। আনফাল 8/60। বলা চলে যে বিশ্বের বিভিন্ন দেশে ও অঞ্চলে এই বিশেষ জামাতগুলি ইসলামের ঝান্ডাকে উড্ডীন রেখেছে। এই বিশেষ জামাতের আমির নিঃসন্দেহে রাষ্ট্রীয় আমির নন। অতএব তিনি জেনাকারীর শাস্তি, খুনির কেসাস, চোরের হাত কাটা, মদ্যপের বেত্রাঘাত ইত্যাদি শারী হুদুদ কায়েম করবেন না, কিন্তু অবশ্যই শারী অনুশাসন কায়েম করবেন এবং স্বীয় মামুরকে সর্বদা দিনের পথে ধরে রাখতে প্রচেষ্টা চালাবেন। আর এজন্যে মামুরকে আমিরের হাতে শারী আনুগত্যের বায়াত গ্রহণ করতে হবে এবং মামুরকে আমিরের শারী নির্দেশ সাধ্যপক্ষে মেনে চলতে সর্বদা বাধ্য থাকতে হবে। শারী কারণ ব্যতীত বায়াতের অবমাননা করলে ও আনুগত্য ছিন্ন করলে কঠিন গুনাহের ভাগীদার হতে হবে। ফাতহ 48/10। এই ইমারতকে ইমারতে শারী বলা হয়। ইমারতে শারীয়ের পথ বেয়েই ইমারতে মুলকি কায়েম হওয়া সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্কি জীবনে ইমারতে শারীয়ের মালিক ছিলেন এবং হজের মৌসুমে প্রথম ও দ্বিতীয় আকাবায় মদিনার লোকেদের নিকট থেকে আনুগত্যের বায়াত গ্রহণ করেন। কিন্তু মাদানী জীবনে ইসলামী শাসন কায়েম হওয়ার ফলে ইমারতে মুলকির অধিকারী হন এবং শারী হুদুদ কায়েম করেন। এই সকল বিশেষ জামাত বৃহত্তর রাষ্ট্রীয় সংগঠনের সহায়ক হিসাবে গণ্য হবে, কখনোই রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রীয় আনুগত্যের বিরোধী হবে না। আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো। মায়দা 5/2। আল্লাহ পাকের এই অমোঘ নির্দেশ পালনে তারা পরস্পরে সহানুভূতিশীল মনোভাব পোষণ করবে, বরং দাওয়াত ও জিহাদের ময়দানে এবং নেকি উপার্জনে পরস্পরে প্রতিযোগিতা করবে। আপন দু ভাইয়ের দেহ পৃথক হলেও পরস্পরের সাহায্যে যেমন শক্তিশালী রক্ষাব্যূহ রচনায় সক্ষম হয়, তেমনিভাবে বিভিন্ন ইসলামী সংগঠন পরস্পরের সহযোগিতায় শক্তিশালী ইসলামী সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও কোনো দাওয়াতি কাফেলা প্রেরণ করতেন কিংবা সৈন্যদল প্রেরণ করতেন, তাদের পৃথক
পৃথক পৃথক আমির নিয়োগ করতেন। মক্কার মুহাজির ও মদিনার আনসারগণ সকলে মুসলমান হলেও তাদের পৃথক বৈশিষ্ট্যগত নাম পবিত্র কুরআনেও স্বীকৃতি পেয়েছে। তাওবা 9/11, হাশার 5/8, 9। পৃথক দল হলেও তারা ইসলামের স্বার্থে ছিলেন একাত্মা। পরস্পরে দীর্ঘ সংঘাত বিক্ষুব্ধ আউস ও খাজরাজ গোত্রদ্বয় মুসলমান হওয়ার পরেও তাদের পৃথক গোত্রীয় পরিচয় মুছে দেওয়া হয়নি। আউস নেতা সাদ বিন মুয়াজ রাজিয়াল্লাহু ও খাজরাজ নেতা সাদ ইবনে উবাদা রাজিয়াল্লাহু উভয়ে ছিলেন জালিলুল কাদার সাহাবী। মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাই ছিল খাজরাজ গোত্রের। মা আয়েশা রাজিয়াল্লাহু সম্পর্কে সে অপবাদ রচনা করে। তাতে আল্লাহর রাসূল দারুণভাবে মর্মাহত হন এবং একদিন তার বিরুদ্ধে জনগণের সাহায্য চাইলে আউস নেতা সাদ বিন মুয়াজ রাজিয়াল্লাহু বলে ওঠেন যে সে আমার গোত্রের হলে তাকে কতল করতাম। এতে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা রাজিয়াল্লাহু ক্ষুব্ধ হন। ফলে উভয় গোত্রের মধ্যে লড়াই বেঁধে যাওয়ার উপক্রম হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের মিম্বারে দণ্ডায়মান। পরে তিনি উভয় দলকে শান্ত করেন। বুখারী নম্বর 4141। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলকে নিষিদ্ধ করলেন না বা দলনেতাকে বরখাস্ত করলেন না, বরং উভয়কে পৃথক পৃথকভাবে নেকির কাজে উদ্বুদ্ধ করেন। তাদের উভয় দলই ইসলামের স্বার্থে জীবন উৎসর্গ করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আউস গোত্রের মুহাম্মদ বিন মাসলামা রাজিয়াল্লাহুকে মদিনার ইহুদি নেতা কাব বিন আশরাফকে হত্যা করার দায়িত্ব দেন ও তিনি তার সাথীদের নিয়ে সে দায়িত্ব যথাযথভাবে পালন করেন, বুখারী পৃষ্ঠা 576, তখন খাজরাজ গোত্রের লোকেরা অনুরূপ কোনো বড় নেকির কাজের দায়িত্ব চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাইবরের ইহুদি নেতা সাল্লাম বিন আবিল উহাইকিককে হত্যা করার দায়িত্ব দেন। ফলে আবদুল্লাহ বিন আতিক রাজিয়াল্লাহুর নেতৃত্বে তাদের একটি দল গিয়ে কার্য সম্পাদন করেন। এইভাবে ইসলামের স্বার্থে যে কোনো নেকির কাজে ইসলামী সংগঠনগুলি সওয়াবের নিয়তে প্রতিযোগিতা করবে। তাতে ইসলামের উপকার হবে ও মুসলিম উম্মার শক্তি বৃদ্ধি হবে। মুনাফিক ও কুফরি শক্তি অবদমিত হবে। জানা অজানা শত্রু ভীত হবে। আনফাল 8/60। দলাদলি নিষিদ্ধ। আল্লাহর উদ্দেশ্যে দ্বীনের দাওয়াত ও জিহাদ ব্যতীত দুনিয়াবি কোনো উদ্দেশ্যে দলাদলি ও আপোষে হিংসা হানাহানি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাব্বারু ওয়ালা তাবাগাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরে ছিদ্রান্বেষণ করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, চক্রান্ত করো না। তোমরা আল্লাহর বান্দা হিসাবে সকলে ভাই ভাই হয়ে যাও। মোট কথা, ধর্মীয় দল হোক বা রাজনৈতিক দল হোক, পারস্পরিক হিংসা হানাহানি সর্বাবস্থায় নিষিদ্ধ। আয়াতে বর্ণিত ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হও না, এ কথার অন্তর্নিহিত তাৎপর্য এটাই। অতএব প্রত্যেক মুমিনকে সর্বাবস্থায় আল্লাহর রজ্জু কোরআন তথা আল্লাহ প্রেরিত ওহির বিধানকে কঠিনভাবে ও সমবেতভাবে আঁকড়ে ধরতে হবে ও সর্বদা জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। হিংসা ও বিদ্বেষ সর্বস্ব দলাদলি করা চলবে না, তাতে আমরা ধ্বংস হয়ে যাব, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে তার সত্য দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার ও পরস্পরের সহযোগী হওয়ার তৌফিক দিন। আমিন।